হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের CC13 পেপারের বিগত 4 বছরের SAQ কোশ্চেনের সমাধান। আজকের এই ভিডিওতে 2021, 2022, 2023, 2024 সালে যে SAQ কোশ্চেনগুলি এসেছিল তার উত্তরগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো। তাই তোমাদেরকে বলো, চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, আজকের আমরা দেখে নেব ইতিহাস অনার্সের CC13 পেপারের বিগত 4 বছরের SAQ কোশ্চেন উইথ অ্যান্সার। প্রথমে তোমরা দেখে নাও 2021 সালে যে 15টি SAQ কোশ্চেন এসেছিল তার উত্তরগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার স্বামী দয়ানন্দ সরস্বতী, 1875 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, মাদ্রাজ মহাজন সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1884 সালে। পরবর্তী কোশ্চেন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার হবে জ্যোতিবা ফুলে বা জ্যোতিরাও ফুলে, 1873 সালে 24শে সেপ্টেম্বর। আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার হবে স্যার সৈয়দ আহমেদ খান, 1875 সালে। কাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয়? অ্যালান অক্টাভিয়ান হিউমকে বলা হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক। পরবর্তী কোশ্চেন, তিলক সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো। মারাঠা কেশরী, যে কোনো একটি পত্রিকার নাম লিখলে কিন্তু হবে। পরবর্তী কোশ্চেন, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 1906 সালে নবাব সলিম উল্লাহ মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। কত সালে হিন্দুস্তান গদর পার্টি প্রতিষ্ঠিত হয়? 15ই জুলাই 1913 সালে লালা হরদওয়ালের নেতৃত্বে। বাংলার একটি বিপ্লবী সংগঠনের নাম লেখো। অনুশীলন সমিতি বা যুগান্তর সমিতি। পরবর্তী কোশ্চেন, বঙ্গভঙ্গ কবে রদ হয়েছিল? 1911 সালে। হিন্দ স্বরাজ এর রচয়িতা কে? 1909 সালে। মহাত্মা গান্ধীর লেখা একটি বই হলো হিন্দ স্বরাজ। পরবর্তী কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? 1925 সালে সরোজিনী নাইডু। অ্যান্সার সরোজিনী নাইডু। কোন গণ আন্দোলন ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? অ্যান্সার আইন অমান্য আন্দোলন। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। স্বাধীন ভারতে প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। অ্যান্সার হবে লর্ড মাউন্টব্যাটেন। পরবর্তী কোশ্চেন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে রচয়িতা কে ছিলেন? জওহরলাল নেহেরু। অ্যান্সার জওহরলাল নেহেরু। এবারে তোমরা দেখে নাও 2022 সালে যে 15টি SAQ কোশ্চেন এসেছিল তার উত্তরগুলি তোমরা পরপর দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে ইতিহাস চর্চায় একজন মার্ক্সবাদী ঐতিহাসিকের নাম লেখো। রজনী পাম দত্ত। নীল দর্পণ বইটির লেখককে? দীনবন্ধু মিত্র। অ্যান্সার দীনবন্ধু মিত্র। আর নীল দর্পণ নাটকটির যে ইংরেজি অনুবাদ করেছিলেন তার নাম কি? অ্যান্সার হবে জেমস লং। অবশ্যই তোমরা মনে রাখবে। মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? বিরসা মুন্ডা। অ্যান্সার হবে বিরসা মুন্ডা। কোন সালে ইলবার্ট বিল পাস হয়? 1883 সালে। অ্যান্সার হবে 1883 সালে। হিতবাদী মতবাদের একজন প্রবক্তার নাম লেখো। বেনথাম। অ্যান্সার হবে বেনথাম। যে কোনো একজন নরমপন্থী কংগ্রেসি নেতার নাম লেখো। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি। আনন্দমঠ গ্রন্থের লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শিবাজি উৎসবের সূচনা করেন কে? বাল গঙ্গাধর তিলক। ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? পুলিন বিহারী দাস, 1905 সালে। দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির লেখককে? উইলিয়াম হান্টার। অ্যান্সার হবে উইলিয়াম হান্টার। ইয়ং ইন্ডিয়া ও হরিজন পত্রিকায় কার আদর্শ প্রতিফলিত হয়েছিল? গান্ধীজি। অ্যান্সার হবে গান্ধীজি। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের লক্ষ্য গৃহীত হয়? লাহোর অধিবেশনে। অ্যান্সার হবে লাহোর অধিবেশনে। পুনা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? 1932 খ্রিস্টাব্দে। গান্ধীজির সাথে ডক্টর BR আম্বেদকর। অ্যান্সার হবে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও কার? ডক্টর BR আম্বেদকরের মধ্যে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন? অ্যান্সার হবে সতীশ চন্দ্র সামন্ত। অ্যান্সার সতীশ চন্দ্র সামন্ত। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখককে? মৌলানা আবুল কালাম আজাদ। অ্যান্সার হবে মৌলানা আবুল কালাম আজাদ। এবারে তোমরা দেখে নাও 2023 সালে যে 15টি SAQ কোশ্চেন এসেছিল তার উত্তরগুলি তোমরা পরপর দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
প্রার্থনা সমাজ 1867 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। পুনা সার্বজনিক সভা কবে প্রতিষ্ঠিত হয়? এর প্রাণ পুরুষ কে ছিলেন? 1870 খ্রিস্টাব্দে গোবিন্দ রানাডে। আবারও তোমাদেরকে বলছি, এর উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। 1870 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল। কে করেছিলেন? মহাদেব গোবিন্দ রানাডে। পরবর্তী কোশ্চেন, আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। 1875 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? এর প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এখানে কিন্তু কোশ্চেন একটাই এসেছিল, বাট আমি কিন্তু 3টে কোশ্চেন রেখেছি, যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে। 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এর সভাপতি ছিলেন প্রথম উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর প্রথম মহিলা সভাপতি ছিলেন কে? 1925 সালে সরোজিনী নাইডু। পরবর্তী কোশ্চেন, তিলক সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো। মারাঠা বা কেশরী, যে কোনো একটি পত্রিকার নাম লিখলে কিন্তু হবে। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে নবাব সলিম উল্লাহের নেতৃত্বে। পরবর্তী কোশ্চেন, বাংলার একটি বিপ্লবী সংগঠনের নাম লেখো। অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি বা যুগান্তর দল। পরবর্তী কোশ্চেন, বঙ্গভঙ্গ কবে রদ হয়? 1911 সালে। হিন্দ স্বরাজের রচয়িতাকে? 1909 সালে। মহাত্মা গান্ধীর লেখা একটি বই হলো হিন্দ স্বরাজ। পরবর্তী কোশ্চেন, স্বরাজ্য দলের একজন নেতার নাম লেখো। চিত্তরঞ্জন দাস বা মতিলাল নেহেরু। পরবর্তী কোশ্চেন, পাকিস্তান প্রস্তাব কবে গৃহীত হয়েছিল? 1940 সালে। কখন ভারতের স্বাধীনতা আইন প্রণীত হয়? 1947 সালে। 18ই জুলাই। অ্যান্সার 1947 সালে 18ই জুলাই। ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। অ্যান্সার হবে লর্ড মাউন্টব্যাটেন। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি হিসাবে কে পরিগণিত হন? অ্যান্সার ডক্টর বি.আর. আম্বেদকর। পরবর্তী কোশ্চেন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে ছিলেন? জওহরলাল নেহেরু। এবারে তোমরা দেখে নাও 2024 সালের যে এসএ কিউ কোশ্চেনগুলি এসেছিল, অর্থাৎ আগের বছরের যে কোশ্চেনগুলি এসেছিল এসএ কিউ আকারে, তার উত্তরগুলি তোমরা দেখে নাও। বেঙ্গল গেজেট সংবাদপত্রের প্রতিষ্ঠাতাকে? অ্যান্সার জেমস অগাস্টাস হিকি। 1780 সালে প্রকাশিত কিন্তু হয়েছিল বেঙ্গল গেজেট সংবাদপত্র। পরবর্তী কোশ্চেন, আমার জীবন বা মেইন লাইফ এর লেখককে? রাম সুন্দরী। 1876 সালে এটি কিন্তু প্রকাশিত করা হয়েছিল। আমার জীবন রাজ সুন্দরীর লেখা 1876 সালে প্রকাশিত কিন্তু হয়। পরবর্তী কোশ্চেন, উত্তর ভারতে হিন্দু ঐতিহ্যের জাতীয়করণে উল্লেখযোগ্য ভূমিকা কে নিয়েছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। অ্যান্সার স্বামী দয়ানন্দ সরস্বতী। ভারতের জাতীয় কংগ্রেসের যে কোনো একজন চরমপন্থী নেতার নাম লেখো। বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়। দাদাভাই নৌরোজির লেখা বইটির নাম লেখো। পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন্ডিয়া। পরবর্তী কোশ্চেন, বঙ্গভঙ্গ কবে রূপায়িত হয়েছিল? 1905 সালের 16ই অক্টোবর। 1905 সালের 16ই অক্টোবর। অ্যালান অক্টাভিয়ান হিউম কে ছিলেন? একজন ব্রিটিশ কর্মচারী তথা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। ইয়ং ইন্ডিয়া পত্রিকা সম্পাদক কে ছিলেন? গান্ধীজি। অ্যান্সার হবে গান্ধীজি। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 সালে 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরে। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, কমনওয়েলথ অ্যাওয়ার্ড কে ঘোষণা করেছিলেন? র্যামসে ম্যাকডোনাল্ড। 1932 সালে। হিন্দু মহাসভার একজন গুরুত্বপূর্ণ নেতার নাম লেখো। মদন মোহন মালব্য, বিনায়ক দামোদর সাভারকার। অ্যান্সার হবে মদন মোহন মালব্য ও বিনায়ক দামোদর সাভারকার। পরবর্তী কোশ্চেন, লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1916 সালে 13ই ডিসেম্বর তিলকের নেতৃত্বে জিন্না ও জাতীয় কংগ্রেসের মধ্যে। পরবর্তী কোশ্চেন, মাউন্ট ব্যাটেন প্ল্যান কবে স্বাক্ষরিত হয়েছিল? 1947 সালে 3রা জুন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখককে? মৌলানা আবুল কালাম আজাদ। স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। অ্যান্সার জওহরলাল নেহেরু। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।